1906 সালে সেটা রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাওয়ার কয়েক বছর আগে। সুতরাং রবীন্দ্রনাথের বেড়ে ওঠা একটি বিপ্লবী চেতনার মধ্যে নয়, বরং আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের যে এদের দুজনের জন্ম এবং দুজনের বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন, দুজনই আমাদের সম্পদ। মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। শুক্রবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে বেউথা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য ছিল শান্তি ও মানবতার কবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন আয়োজনে। বক্তারা বলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে পৌঁছে দেন কবিগুরু। সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতিতে তার অবদান আজও বাঙালির চেতনায় অম্লান। অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও আবৃত্তি। সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। পক্ষ থেকে তিনি জমিদারি দেখাশোনা করতেন। এই ত্রিকোণ বেষ্টিত এলাকায়